আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। জান্নাত লাভের দোয়া। এ দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট ফেরদাউস বেহেশত চাচ্ছি। এ দোয়া প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের সময় পড়তে হবে। আমরা সবাই এ দোয়া বেশি বেশি করে পড়ব, তাহলে জান্নাত পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ দোয়া বেশি প্রিয় ছিল, যার ফলে তিনি বেশি বেশি এ দোয়া পাঠ করতেন। যে নবী দুনিয়াতে না আসলে আমরা আসতে পারতাম না, তাহলে যে নবী এই দোয়া বেশি পাঠ করছে, তাহলে আমরাও এই দোয়া বেশি বেশি করে পাঠ করব। তাহলে আমরা যত বেশি এই নবীজিকে অনুসরণ করে চলবো, তত বেশি আল্লাহ বেশি খুশি হবে। আল্লাহর কাছে তত বেশি আমরা চাইলেই পাবো। আর আমরা আল্লাহর কাছে চেয়েই যাব, আর আল্লাহ কিন্তু আমাদেরকে দিয়েই যাবে। আমরা আল্লাহকে খুশি করব, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করে কাজ করে যাব। তাহলেই না আল্লাহ খুশি থাকবে। আল্লাহর কাছে চাবো, আমরা চাওয়া আগ মুহূর্তে আমাদেরকে দিতে আল্লাহ বাধ্য থাকবে। তাই আমরা চেষ্টা করব সব সময় ভালো কাজ করার জন্য, খারাপ কাজকে দূরে ঠেলে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ভালো কাজ করলে ভালো কিছু পাওয়া যায়, এটা সব কিছুতেই বলা আছে, সব কিছুতেই লেখা আছে। যে বেশি ভালো কাজ করবে সে ভালো কাজের ভালো কিছু পাবে। আর এই দুনিয়াতে আমরা কিন্তু আছি অল্প কয়েক দিনের জন্য, তাই আমরা দুনিয়া নিয়ে পাগল হব না। আমরা পরকালের চিন্তা করব। আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলার চেষ্টা করব, আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করব, আল্লাহকে খুশি রাখার চেষ্টা করব। তাহলে না আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ দিতে আমাদেরকে বাধ্য থাকবে। ইনশাআল্লাহ সবাই আমরা সুন্দরভাবে সব কিছু ভালো কাজ সব সময় করে যাব, তাহলে আমরা আল্লাহর কাছে পাবো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আল্লাহর কাছে প্রিয় একজন নবীজি, তাহলে তাকেই আমরা সব সময় অনুসরণ করে চলার চেষ্টা করব। তাহলেই না আমরাও আল্লাহর কাছে প্রিয় হব। আর আল্লাহর কাছে প্রিয় যদি হতে না পারি, তাহলে তো আল্লাহর কাছে চাইলেও আমরা পাবো না। তাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি আমাদেরকে না দেয়, তাহলে আমাদের মন খারাপ করা যাবে না। কারণ কেন, তাহলে আমরা বুঝে নেব যে আল্লাহর মন মতো কাজটা আমরা করতে পারিনি। তাই আমরা চেষ্টা করব যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে, যে কাজগুলো করলে নবীজিকে অনুসরণ করে চলা হবে, সে কাজগুলো আমরা বেশি বেশি করে চেষ্টা করব। আর এই দোয়াগুলো যত বেশি পড়ব, সে দোয়াগুলো তত বেশি কাজে লাগবে। আমরা কোরআন শরীফের আয়াত, যে কোনো আয়াত আমরা পড়লে আমাদেরকে কোনো লস নেই, ক্ষতি নেই, বরঞ্চ লাভ। এজন্য আমরা বেশি বেশি করে কোরআনের আয়াতগুলো বেশি পড়ব, সূরাগুলো বেশি পড়ব, তাহলে আমরা ভালোর দিকে আগাতে পারবো ইনশাআল্লাহ।